ডালটায় ফল হচ্ছে ওটা তো কাটিং হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কেটে তুলে দিচ্ছে। কারণ প্রায় যাদের লাগছে গাছ চলে যাচ্ছে। ও না, আমি সেটা বুঝি না, না, আমার বাড়িতে ফল হয়ে গেল, ফল হয়ে গেছে, ধরুন এটা ফল ফল আমি হয়ে এখান যাওয়ার পর থেকে ওই কেটে ডাল, দিই, এইটাই কেটে দিই। ও আচ্ছা, ওটাই মাদার হয়ে গেল। আমি এটা করতে পারবো না, এটা করতে পারবো, এটা করতে পারবো। দেখুন এটা তো ফুল ফল হয়েছিল, এটা আমি মাদার করতে পারবো। আর যেটা তো ফুল হবে ওটাই মাদার অ্যাকচুয়ালি। ফল না হোক অন্তত ফুল হয়ে যদি ঝরেও পড়ে যায়, কিন্তু আমাদের ফল হলে কোন রকম পাকতো, তারপরে কাটিং। কিন্তু যারা আপনারা চাষ করছেন আপনাদের সেটা করার প্রয়োজন নেই, আপনাদের তো গাছ রাখবেন, ওখান থেকে কাটিং করলে কাটিং করতে পারবেন। নরম ডালেও হবে, হবে না তার জায়গা। আমি পুরোটা পরিষ্কার করার দরকার নেই। আর এটা হচ্ছে কি আপনার খাবারটা এইটুকু জায়গার মধ্যে থাকবে, বেরিয়ে যাবে না। আগে আমি এটা ছিল না, এটা প্রথমবারে কি হলো, ঘাস খাবার খেলো, ঘাস আমার তো তাই করছি। এটা আর খাবে না। আপনার খরচা কত হচ্ছে, 15টা ইট লাগছে আমাদের, ঠিক আছে? তাহলে আপনার আমি ধরলাম 10 টাকা করেও যদি হয় 150 টাকা খরচা হবে, কিন্তু এ আপনার 500 টাকার খাবার বাঁচাবে আপনার যতদিন গাছ থাকবে। আর সবচেয়ে বড় জিনিস, এটা তো এক বছরের ফল গাছ নয়, মেন তো ওটাই, মেন তো ওটাই। 15 থেকে 20 বছর না হোক, আমরা তো 10 বছর চাষ করবো। 10 বছর আপনার দড়ি টিকবে না লোহা টিকবে? সবাই বলছে একটা গাছ 50 বছরও টিকে যায়। করতে পারেন আপনি, রাখতে পারলে। আমরা বাঁচবো যতটুকু সেটা হিসাব করছি। আমার 55 হয়ে গেছে, 10 বছর বাঁচবো, সেই হিসাবে 10 বছর বাঁচবো। এখন তো এটা বাংলাদেশের টিম, এটা হচ্ছে সিয়াম, এটা মালয়েশিয়ান একটু লক্ষ্য করুন, ওর ফুলগুলো লালচে আর এটা একটু সবুজ। এটা হচ্ছে জাম্বু রেডের ক্রস ভ্যারাইটি, খুব বড় হয়, এটা আনারসের মতো হয়। এটা ওরে বাবা, মানে 600-700 গ্রাম। এগুলো তো গ্রাফটিং নয়, এগুলো তো সব ডাইরেক্ট লাগে, ডাইরেক্ট লাগে। গ্রাফটিং কোনটা করতে হয়, এটা দামি গাছ, আপনারা লাগিয়ে ফেললে যেন বলে। এই যে দেখুন এইখানে গাছগুলো দেখুন, এটা 2-3 ও এই দেখেছো না, 7,000 টাকা দিয়ে আমি এইটুকু জিনিস কিনেছি। দাদা রে, মানে এটা যে কেন কস্টলি। এবার এটা হচ্ছে ব্রুনি, এই ফলের টেস্ট আপনি না খেলে বুঝতে পারবেন। লোকে বলে সাদা ফলের টেস্ট নয়, এই না খেলে আপনি বুঝতে পারবেন যে এটা কি জিনিস, এত টেস্টি ড্রাগন। আমার মেয়ে তো এই ফল দেখলে আগে আগে ও ওরে বাবা, হাতে উঠালে বুঝতে পারবেন। দেখো, দেখেই মনে হচ্ছে 500 তো ওভার, 400 গ্রাম হয়ে যাবে এসব অদ্ভুত অদ্ভুত ভ্যারাইটি আছে, এগুলো দেখতে। সব কি অনলাইন নিয়ে এসেছেন? না না না, এটা বাইরে থেকে আসছে, এজেন্ট আছে। ও আচ্ছা, এটা হচ্ছে ডাক্তার। ওরে দেখো 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 কত বড়, এটা ডাক্তার। মানে এর ভেতরটা কালো হয় যেটা বলছি, ব্লুটা ভেতরটা পিঙ্ক কালার হবে, ডিপ পিঙ্ক কালার হবে, ফুলটা হয় এই ধরনের। আর এই মানে গাছের গঠনটা দেখেছো, পাতাগুলো কি মোটা মোটা, তার প্রজাতিটাই এটাই, প্রজাতি এটা হচ্ছে মোটা। এটা দামি হয়, চিমেরা বলে এটা, সবসময় বেঁকে বেঁকে ছিল এবং হ্যাঁ ওইটাকে আমেরিকায় পাওয়া যায়। হ্যাঁ, এটা খুব দামি ভ্যারাইটি। এই এটা শুনেছি আমাদের ইন্ডিয়াতে 2-1 জনের আছে কিনা সন্দেহ আছে, কিন্তু আপনার আছে, এগুলো তো পরের কথা। আপনার তো কোনো কালার দেখছেন গায়ে? হ্যাঁ এই দেখছি, ফুলটা দেখুন অন্যরকম, আর ফলটা হচ্ছে দুটো কালার। গাছটা যেন বেঁকে বেঁকে, যেন মনে হবে গাছটাই বেঁকে গেছে। ওটা গর্জিত। এই দেখো, এই একটা বেঁকে গেছে। হ্যাঁ, পুরো ও সবসময় মাখি মাখি, প্রত্যেকটা গাছ মাখি মাখি। হ্যাঁ, এটা আমেরিকায় আছে। এগুলো মাখি মাখি চিমেরা। হ্যাঁ, ডায়েরি নিতে হবে, একটা গাছ। এইটা লেমনের আছে, এইটা আপনি দেখেছেন যেটা অরেঞ্জ কালারে দেখেছেন? হ্যাঁ ফলটা দেখলে বুঝতে পারবেন, এই যে সেম টু সেম। হ্যাঁ এটা অরেঞ্জ হয়ে যাবে। তাইওয়ান কিলো ধরেছে না, তাইওয়ান এত ভ্যারাইটি, মানে অবিশ্বাস্য জিনিস। না, মানে ভিডিওগুলোতে দেখি বলে 108টা 120টা রকমের ভ্যারাইটি আছে।
শুধু ভাবি দূর ড্রাগনের কি এত ভ্যারাইটি হয়, সত্যি না এলে বোঝা যায় না যে ড্রাগনের সত্যি এত ভ্যারাইটি হয়। এটা খুব টেস্টি ড্রাগন, এটাও কান্ট্রি রোড এই জায়গাটা দেখছি। ওটা না হ্যাঁ, কাণ্ড মানে গাছগুলো দেখেছো কি মোটা। স্যার কি সার দেন? সার না, এটা প্রজাতি অনুযায়ী হয়, বুঝলেন তো? যেটা সরু সেটা সরু হবে, আর যেটা আপনাকে চাষের জন্য বলছি জামরুলের, যেটা বেশিরভাগ আমার করা আছে এইটা। কোনটা? হ্যাঁ এইটা। এটা আমরা বেশিরভাগ চাষের বেশিরভাগ ফলটা এটাই আছে, এটা মার্কেটে বিক্রি হয় তো। আচ্ছা, এর ভিতরে সাদা না পিঙ্ক? ও আচ্ছা, হ্যাঁ এইটাই তো। ওহ। হ্যাঁ, অনেক বড় ফলটা। বিশাল। সবচেয়ে বড় হবে এটা। এটাই করতে বলছি। অ্যাকচুয়ালি স্যার কমার্শিয়াল করতে গেলে তাহলে এইটা এই যে না, এখানে অনেক কমার্শিয়াল ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা এখন টপে চলছে। স্যার আমাকে তো দেখালেন, আমি তো সব কিছু দেখলাম, হ্যাঁ, এবার বলুন। কিন্তু কিটা পদ্ধতিতে অ্যাপ্লাই করলে হবে বলুন, আমাকে সেই অ্যাডভাইসটা দিন। এটা জামরুলের বলছি, তাই না? দেখতে পাচ্ছেন ওরে বাবা, আর গোড়ায় কিন্তু সরু সরু কাঁটা আছে, দেখুন ভিতরে। ভেতরে? হ্যাঁ দেখুন, এই যে পাপড়ির ভেতরে কাঁটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এটা হচ্ছে ডিজার্ট কিং, ওই যেরকম প্যালোরা গোল্ড যেমন দেখলেন, এটাও তেমনি একটু খুব ভালো ভ্যারাইটি। এটাও 12 মাসি ড্রাগন, মানে শীতেও হয়, এটা 12 মাসে না? এটা শীতেও হয়। শীতের সময় আমাদের অন্য ড্রাগন থাকে না, হ্যাঁ 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 হ্যাঁ। বেলা কমে যায় বলে হয় না। এই যে রেড অ্যাপেলের ছবি এখানে দেওয়া আছে, মানে বলছিলাম না রেড অ্যাপেল দারুণ দেখতে। হুম। এইটা হচ্ছে রেড অ্যাপেল, এই যে কি দারুণ দেখতে, দেখতে এই যে এইটা স্যারের এই যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এটা হচ্ছে আপনার দেশি গাছ, আপনি যেটা চাষ করেছেন আচ্ছা আচ্ছা মোরক্কন রেড। আচ্ছা। এইখানে একটা ডাল বেরিয়েছে দেখুন, হ্যাঁ 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 ছোট ডাল বেরিয়েছে, হ্যাঁ। এই ডালটাকে আমি ভেঙে দিচ্ছি। হ্যাঁ এই ডালটা আমি রাখবো না, আচ্ছা কারণ আপনারা জানেন এই পর্যন্ত কোনো ডাল রাখা হয় না। ডাল রাখতে হবে উপর থেকে, ডাল বেরোলেই সঙ্গে সঙ্গে ভাঙবে। হ্যাঁ বিশেষ করে এর ভাঙতে হবে, কেন না এই মোরক্কন রেড আপনি যে ভুলটা করেছেন, আমার এই ভুলটা সব গাছের ক্ষেত্রে প্রথমে হয়ে গেছে। আমি এবারে কি করেছি, এইখান থেকে কেটে দিয়েছি, দেখুন আচ্ছা কেটে এইটা গ্রাফটিং করেছি, যেটা আপনাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলছিলাম। হ্যাঁ এটা হচ্ছে এই ভ্যারাইটিটা, ঠিক আছে। আমি একে গ্রাফটিং করে দিয়েছি, দেখুন এখান থেকে শেকড় বেরোচ্ছে, এখান থেকে শেকড় বেরোচ্ছে, এখান থেকে ডাল গাছ ফল হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, এত ডাল হয়েছে এইটুকু। এই জাতটা কিন্তু এখানে যাচ্ছে না, হ্যাঁ এইটা যাচ্ছে এখান থেকে, যেহেতু এটা শেকড় নিয়ে নিয়েছে। এইটুকু জায়গা থেকেই হচ্ছে, ঠিক আছে। খাদ্যটা নিচ্ছে এর থেকে। খাদ্য এ তো দেশি ভ্যারাইটি, আপনার সবচেয়ে ভালো খাদ্য নেবে এই ভ্যারাইটিটা সবচেয়ে খাদ্য বেশি নেয়, এবং এটা রোগ কম হয়। মোরাক্কান রেড আপনি যেটা চাষ